দিনের শুরুটাই হয় আম খেয়ে, তাছাড়া পুরাটা দিন আরো কি কি খেয়েছিলাম এই সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। সকালের শুরুটাই হয় একদম মিষ্টি মিষ্টি আম খেয়ে। এই আমটা গাছের ছিল তাই অনেক বেশি মিষ্টি ছিল। তারপর লাঞ্চের টাইম হয়ে যায়, তো ফার্স্টে এটা একটা শাক ছিল, এই শাকটার নাম আমি জানি না। আর তারপর ছিল এদিকে শুটকি ভুনা। এই শুটকি ভুনাতে অনেক বেশি পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছিল। লাস্টে অল্প করে নিয়েছিলাম গরুর মাংস। ঈদের পর থেকে ননস্টপ গরুর মাংসই খাওয়া হচ্ছে। ছোট ছোট আর শক্ত দেখে গরুর মাংসের পিসগুলা নিয়েছিলাম, সাথে একটু গরুর মাংসের ঝুরা ছিল, ওইটা দিয়ে পুরাটা ভাত মাখিয়ে নিয়েছি। আর লাস্টে একটা হাড্ডি নিলাম। যে কোনো মাংসরই আমার হাড্ডি খেতে অনেক বেশি ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পর যে কোনো টাইপের মিষ্টি বা টক খেতে আমার অনেক বেশি ক্রেভিংস হয়। এই জন্য ফ্রিজে দেখলাম যে এদিকে অনেকগুলা বেবি সুইট ছিল। আমি জাস্ট ব্রাউন কালার মিষ্টিগুলোই খাচ্ছিলাম, কারণ সাদা কালারটা আমার তেমন একটা খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আম্মু এদিকে কেক এনেছিল বাহিরে থেকে। এর মধ্যে চকলেট কেকটা অনেক বেশি মজার ছিল খেতে। আর এটা একদম ডিনারের টাইমে। ডিনারে ছিল গরুর মাংস আর সাথে ছিল চাপটি টাইপের, এটার নাম আমার তেমন একটা জানা নেই, অনেক বেশি নরম ছিল। এটা রুটি বা চাপটি টাইপেরই হবে। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার আমি আম খাচ্ছিলাম, কারণ এখন যেহেতু আমের সিজন চলছে আর আম আমার অনেক পছন্দের একটা ফল, তাই আমি একটু পরপরই খালি ঘুরে ফিরে আম খাই। সাথে একটা পাকিস্তানি ড্রামা দেখাও শুরু করেছি, বাট এই ড্রামাটা অনেক বেশি স্লো আর অনেকগুলা এপিসোড। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।